বন্ধুরা এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রী হয় এখানে। আজকে এখানে ডিএম আছেন, আরেক জায়গায় একই পর। সব আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেমন আছে, বড় বড় স্কুল আছে, এখানেও যে আমাদের কাছে কোনো আলাদা কিছু নাই। এবং আজকে আমরা সবাই জানি যে 1947 আগস্ট ভারত স্বাধীন হয় করি, এবং ক্রমান্বয়ে সেটা চলে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এসে একটু ভাবুন, প্রতি ভাবনা যারা এই দেশ বলিদান হয়েছেন বা এই দেশ জন্য, বা যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করার একটা চক্রান্ত করে, তাদের প্রতিহত আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, প্যারামিলিটারি যে হোক, তারা যখন বলিদান হয় মিলিয়ে তাদেরকেই আমাদের প্রধানমন্ত্রী যে জানাতে হবে। এবং 3 দিন পরে অর্থাৎ 13, 14, 15 এই যে আমাদের যে ন্যাশনাল করতে হবে, জাতীয় পতাকা ত্রিরঙ্গের, সেটা উত্তোলন করতে আমাদের স্বাভিমান। এই আমাদের জন্য এটা স্বাভিমান। আন্দোলনের জন্য কত মানুষ বলিদান হয়েছে করা আমাদের খুবই দরকার। চলবে না আমরা স্বাধীন দেশে এখন আমরা জন্মগ্রহণ করেছি, আমরা স্বাধীনতা পাওয়ার জন্য আশা না রেখে ওনাদের কি দেশের জন্য, এই মাতৃভূমিকে রক্ষার জন্য তাদেরকে আমাদের মনে রাখা উচিত। 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা হয়েছে হর ঘর তিরঙ্গা। আমরা সবসময় আমরা ঘরেও লাগিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা আমাদের মতো প্রধানমন্ত্রীজির আহ্বানে উনি কি বললেন যে প্রতিটি মানুষ কিনতে হবে, আমাদের ন্যাশনাল যে যার বাড়িতে ঘরে সেটা লাগাতে হবে। এই কাজটা যখন আমরা শুরু করি 2000 এবং 23-এও আমরা কিন্তু সেটা আমরা করেছি, আমরা সেটা করেছি। এবারে যখন নীতি আয়োগের বৈঠক দিল্লিতে হয়, দিন মুখ্যমন্ত্রী কনক্লেভ হয় এবং উনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, যখন মন কি বাত অনুষ্ঠানে উনি বারবার যে আমরা ভালোভাবে উদযাপন করি এবং যারা আমাদের দেশের জন্য প্রাণ স্মরণ করার জন্য উনি বলেছেন। এতে করে দুটো জিনিস হয়, আমাদের মধ্যে দেশাত্মবোধের প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন 78তম আমরা স্বাধীন যখন 75 বছর হয়েছে বলেছিলেন 75 সীমান্ত সেই অনুষ্ঠানও আমরা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে জানতাম না, যারা আনসাং হিরোজ
আমাদের এই দেশের জন্য বলিদান হয়েছেন তাদের আমরা সেখানে আমরা বিভিন্ন গ্রাম সংগ্রহ করি, সেখানে ফলকের মধ্যে এবং তাদেরকেও আমরা সম্মান দিয়েছি। আমরা এবার আমরা যখন সেক্রেটারিয়েটে সেখানেও আমরা সিদ্ধান্ত নেই যে সেখানেও উত্তোলন করে ওই বীর শহীদদের আমাদের স্মরণ করতে হবে। বহু গ্রামে আমরা অনেকে জানি না আমাদের যারা সৈনিক বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সে পুলিশে তারা আছে, তাদেরকে আমরা সেখানে খোদাই করে সেখানে আমরা নেক্সট জেনারেশন যাতে মনে রাখে তার জন্য। তো এই যে নারা প্রধানমন্ত্রী যে দিয়েছেন ওদের যে ভাবনা সেটা কিন্তু আমাদের উনি জাগরিত করেছেন, সেই চেতনা শক্তি আমরাও সেই কাজে আমরাও নেক্সট জেনারেশন তাদের হবে, তাদের জন্য যে ট্রেজার সেই ট্রেজার আমাদের। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীজি কি বলেছেন, মেরে মাটি, আমরা এই মাটির উপর দিয়ে হেঁটে যাই, চিন্তা করি না যে অখণ্ড ভারতের তার যে রক্ষা করা সেটা বর্ডারে হোক সব জায়গায় তার সম্মান পৃথিবীর আর মাতৃভূমি করে কোথাও আখ্যায়িত করেন। আমার জানা নেই, একমাত্র ভারতবর্ষেই এই ভারতবর্ষকে আমরা সবসময় আখ্যায়িত করে থাকি। তো সেই জায়গায় প্রধানমন্ত্রীজি যখন বললেন আমরা 58টা আমাদের এবং নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সব জায়গার থেকে আপনারা সব সেই মাটি আমরা কালেকশন করে বাটিকে আমরা তৈরি করি। এই তৈরি করার পরে সেখানে এবারও আমি বলেছি সমস্ত জায়গায় এই জাতীয় পতাকা উত্তোলন করব, এই ভারত মাতা করব, পাশাপাশি দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি। শুধু তাই নয়, আপনারা যে 58টা +1 মিউনিসিপ্যালিটি 59 সেই অমৃত কলস আমরা সেক্রেটারিয়েটের সামনে সেখানেও আমরা সেই অমৃত বাটিকে আমরা তৈরি করি। ত্রিপুরার ব্লক থেকে সেই মাটি নিয়ে সেখানে রাখা হয়েছে। 59 অমৃত কলস আমাদের তারা দিল্লিতে গেছে পথে। আপনারা ভাবুন সমস্ত জায়গা থেকে আমরা যেমন 59 দিয়েছি, সেখানেও সে অমৃত বাটিকা কর্তব্য পথে হয়েছে। একবার ভাবুন, সেখানে আপনারা যখন যাবেন বা আমরা যখন অমৃত বাটিকার মধ্যে সারা ভারতবর্ষের সব মাটি সেখানে, উনি এটাও বলেছেন যে অমৃত বাটি সেখানে ইন্ডিজিনাস, মানে আমাদের এখানে কিছু গাছ আছে যেটা অন্য জায়গায়, সেই গাছ আমরা যেমন সেখানে রোপণ করি, গাছ সেখানে আমরা রোপণ করেছি। কি সব ভাবনা! উনি বলেছেন मैं चौकीदार हूं, অর্থাৎ কি? অর্থাৎ मैं खुद नहीं दूंगा। কোথায় আমরা এর আগে কোনো প্রাইম মুখ থেকে আমরা শুনিনি। আমাদের ত্রিপুরা সরকারও সেই, আমরাও চাই অনেস্টির সাথে কাজ করার জন্য এবং সেই দিশায় আমরা
একদিকে আমাদের দেশের অখণ্ডতাকে রক্ষা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীজি যেভাবে আর্টিলারি হোক, আমাদের গ্রুপে হোক, যেভাবে শক্তিশালী করেছে শুনতাম, কিন্তু এখন আমাদের কাছে রাফেলের মতো শক্তিমান আমাদের বিমান বাহিনী সেটা চলে এসছে। নেভেল যারা আছে যুক্ত এয়ারফোর্স, এখন আধুনিক যেসব সরঞ্জাম আছে দিয়ে ওনাদেরকে শক্তিশালী করা হয়েছে, ওনাদেরকে করা হয়েছে। আমরা আগে কথায় পাকিস্তান আমাদেরকে হামলা করত, আমাদের পার্লামেন্টের মধ্যে এই পাকিস্তানের মদতে উগ্রপন্থীরা সেখানেও হামলা, সেই জায়গায় দাঁড়িয়ে কথায় কথায় বিভিন্ন কাশ্মীর থেকে শুরু করে নর্থ ইস্টের বহু জায়গার মধ্যে চক্রান্ত করত। তাদের বিরুদ্ধে পর থেকে আপনারা লক্ষ্য করবেন দেশে হয়েছে, এয়ার স্ট্রাইক করেছে চাইনার সাথে আমাদের সোলজাররা হাজার হাজার বর্গ কিলোমিটার আগে, এখন কিন্তু আর সেই সাহস পায় না। যা বলেন তাই করে। আমরা ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়ে। আমাদের রাজ্যে বিভিন্ন স্কিম সাধারণ মানুষের জন্য আমরা করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আমাদের, আপনারা সবাই জানেন যে প্রধান এই স্কিম পৃথিবী এত বড় স্কিম কোথাও হয়নি। সবাই আশ্চর্য হয় টাকা করে প্রতি বছরে। ত্রিপুরাতেও সেটা হয়েছে প্রায়। আমরা আয়ুষ্মান কার্ড আমরা বিতরণ করেছি 100% স্যাচুরেশন পয়েন্টের, কিন্তু তার একটা ক্যাপিং আছে যে এই আওতায় আসবে। আমরাও সাহস করলাম। বাকি যে আমাদের ত্রিপুরার তাদেরকেও আমরা একটা এই ধরনের পারি। তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য 5 লক্ষ প্রতি বছর সেটা পাবে, সেটাও আমরা আস্তে করে আমরা আইএলএস কে এর সাথে যুক্ত করেছি, টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজকে যুক্ত করেছি, আরো প্যানেল হসপিটাল গুলো আছে সেগুলো ধীরে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত। একদিকে প্রধানমন্ত্রীজি করছেন, আমরা সেই কাজটা করছি। আপনারা জানেন একটা অভিযান আমরা শুরু করেছিলাম, অর্থাৎ এই যে এতগুলো 13টা ফ্ল্যাগশিপের স্কিম আছে এবং অন্যান্য যে সেগুলো সাধারণ মানুষের কাছে আমরা বলি যে 75% হয়েছে, 80%, কিন্তু যাতে 100% হয় তার জন্য অভিযান আমরা শুরু করেছিলাম। তারপরে দেখা গেল যে মাননীয় যে বিকাশ ভারত শুরু করেন এবং সে একই ধাপ এলইডি স্ক্রিন যুক্ত সমস্ত গ্রামে গ্রামে ঘুরেছেন, যেটা আমরা 22-এ আমরা শুরু করেছিলাম। শুরু করে সেটার সাথে আমরা যুক্ত করে 2 পয়েন্ট সেটাও আমরা যুক্ত করে দিলাম, প্রতি ঘরে সুশাসন। এসটি সার্টিফিকেট নেই, কারোর এসটি সার্টিফিকেট নেই, ঘুরে কোথায় যাবে? অনেকে বুঝে না যে স্কিমগুলোর কি।
গেছি, আমাদের জনপ্রতিনিধিরা ছিল, গভর্নমেন্টের অফিসিয়ালরা ছিল, গিয়ে গিয়ে আমরা প্রায় 100% প্রায় আমরা আমার সরকার শুরু করেছিলাম এবং সে খুশি হবেন এবারের যে কনক্লেভ হয়েছিল আমাদেরকে বলা দিয়ে যে ইনোভেটিভ কিছু আছে কি করেছেন কিনা আপনারা পাঠান। আপনারা জানেন যে ত্রিপুরাতে একমাত্র ত্রিপুরা যেখানে আমাদের আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে স্টেটের সমস্ত যে ডিপার্টমেন্ট আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট, শুধু তাই নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েতে ই অফিস হয়ে গেছে, একমাত্র ত্রিপুরায় সেটা হয়েছে, সেটা আমরা পাঠিয়েছি। আরেকটা কি পাঠিয়েছিলাম আমার সরকারের, আমার সরকার আমাদের ভারতীয় জনতা ছিল, অন্যান্য যেসব সব মুখ্যমন্ত্রীরা ছিল, সেখানে 5টা খালি সিলেক্ট হয়েছে আমার সরকার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। যখন প্রেজেন্টেশন দিলাম যে আমার সরকারের, যে আমার এর অর্থ কি, আমার হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমার যেহেতু এখানে বাংলাভাষী বেশিরভাগ, আমাদের যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন, আমার বললে মনে হয় যে এর মধ্যে যেটা আমার সরকার, কারণ আমি এখানে যে আমরা যখন জনপ্রতিনিধি হই, বিভিন্ন কাজে আমরা যখন বেশি ব্যস্ত হয়ে যাই, আমরা মানুষের কাছ থেকে একটু দূরে সরে আসি, দেখা করতে পারে না। সেই জায়গায় আমার সরকারের এই যে পোর্টালটা করলাম, সেখানে বিশেষ যে গাঁও পঞ্চায়েতের যে জায়গাগুলো আছে, প্রতিবার সেখানে গ্রাম মেম্বাররা আছেন, প্রধানরা আছেন এবং অফিসিয়ালরা, তারা বেরোবে। কোথাও রাস্তা খারাপ, কোথাও একটা ড্রেনের সমস্যা, এবং 4 দিনের মধ্যে, এবং সোমবার দিন সেটাকে আপলোড করা, 4 দিনের মধ্যে তার সমাধান না হবে, এসকেলেশন হবে, উপরের দিকে যাবে। করতে করতে যদি দেওয়া আছে এবং সেটাকে চিফ সেক্রেটারি পর্যায়ে যাবে, কারণ আমরা নিজেরাও জানি না অনেক সময় কোনো সমস্যা হলে যাও। তো আমার সরকার এই যে পোর্টাল যদি এইভাবে আমি দেখালাম, সেখানে আমি দেখিয়েছি কি পরিমাণে হয়েছে, কতগুলো সমাধান করেছি, চার্ট করে আমরা দেখিয়েছি। সেখানে প্রধানমন্ত্রীজি খুশি হয়েছেন। তো আমরা থাকার জন্য দেশকে ভালোবাসতে হবে। এই আমাদের এই দিনে আমাদের শপথ করার দিন, সেটা ভাবলে ভুল হবে, সময় লাগবে। আমাদের সরকার আসার পরে আপনারাই দেখুন কি ছিল, বহু লোক এবার জিত, সায়েন্স 20 একটা পার্ট আমাদের দেওয়া হয়েছিল, এত খাজানা আছে, এত সুন্দর স্পট আছে, বিভিন্ন রাস্তাঘাট এত সুন্দর, যে বিভিন্ন টেম্পল আছে, 1 কোটির ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে চলে এসে লিস্টেড হয়েছে। তাদের সময়ে যেসব কীর্তি উনারা রেখেছেন, রবি উনারা জেনেছেন, ইতিহাসকে তুলে ধরেছে। এখানে রুদ্রসাগরে গেছেন, ওরা দেখে অবাক হয়ে গেছে যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার
রিজিয়নের সারা ত্রিপুরার ছোট রাজ্যের মধ্যে 3 নম্বর স্থানে হচ্ছে ত্রিপুরা। যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন, যখন বাইরে অনেক আসার পরে তারা বলছে আমরা এত ডেভেলপ করে গেছে অল্প সময়ের মধ্যে। এর আগে করেছে, কংগ্রেসও অনেক বছর কাজ করেছে। এটা চিন্তা করা প্রয়োজন যে এই সরকার মোদিজির যে ডাইরেকশন এবং ওনার যে মার্গদর্শন দিচ্ছেন সেইভাবে, একদিকে ধর্মস্থানগুলো আছে করেছে, এর আগে অন্যরা এসে এখানে রাজত্ব করে দিয়েছে আমাদের যে কৃষ্টি সংস্কৃতিকে, সেটাকে করছেন। একদিকে দেশকে শক্তিশালী করছেন, বিভিন্ন ধর্মস্থানগুলোকে আবার পুনরুদ্ধার করছেন, আমাদের সোলজারদেরকেও শক্তিশালী করছেন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর ত্রিপুরাকেই যদি ধরেন, আমরা কোনোদিন ভাবিনি একটা মাত্র যে ন্যাশনাল হাইওয়ে ছিল দিয়ে এসেছি, যখন কি হবে বলুন, 6টা ন্যাশনাল হাইওয়ে, সেটার কাজ 8% থেকে 50% সমাপ্ত হয়ে গেছে। হবে ত্রিপুরার চেহারা পাল্টে যাবে। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। রাস্তা শুধু রাস্তার জন্য নয়, আমি অনেক আমাদের রাস্তা দেখায় ভবিষ্যতে আমরা কোন দিকে যাব যদি ঠিক না হয়। আজকে প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমাদের ইন্টারনেট স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে। আমাদের ছেলে ইন্টারনেট এত শক্তিশালী বলেই আমরা যে কোনো জায়গায় খুব ইজিলি আমরা কিন্তু তাকে, আমাদের এখানে রেলওয়ে দিয়েছে। আমরা পড়াশোনার জন্য বাইরে গিয়েছি, সেই হাওড়া বা শিয়ালদা, সেখান থেকে আমরা যেতাম, নামতাম বা লখনৌতে নামতাম বা দিল্লিতে। এদের জন্যই বোধ হয় এই রেলওয়ে। ত্রিপুরাতে রেল হবে 60-এর দশকে ধর্মনগরে একটা রেল এসেছিল, প্রায় 19 থেকে 20টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। আমার মনে আছে 20টা ডোমে আমি প্রায়শই রেলের মাধ্যমে আমি বেশিরভাগ যাই, বা রোডে যাই। আমি চপার নেওয়ার খুব পক্ষপাতী নই। ইলেকশন, গত পার্লামেন্টারি ইলেকশন হলো, 6000 কিলোমিটার বাই রোডে, কিলোমিটার বাই ট্রেনে আমি গেছি, আর 2000। তো এটা সম্ভব হয়েছে কেন? আমাদের এই সুযোগ সুবিধা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে। এখানে ক্ষান্ত থাকলে চলবে না। আমরা যদি বলি শেষ, তাহলে কিন্তু ভুল। আমাদের আরো ডেভেলপমেন্ট একটা একটা ব্যবস্থা, সেটা করতে হবে। আমরা, আপনারা সবাই জানেন, ট্রান্সপ্লান্ট আমরা করেছি, কেউ কোনোদিন ভাবেনি হতে পারে। আমি জীবিতে যখন যাই, প্রায় 180 সুপার স্পেশালিটি একটা ব্লক করেছি। সেখানে প্রথম আমরা সিজা যেটা আমরা মৌ করেছি, যিনি, আমি যখন অপারেশন হবে তার আগে, এবং যিনি ডোনেট করে তার সাথে আমি কথা বলেছি, কাঁদছিল আমাকে দেখে। একটা কিডনি ট্রান্সপ্লান্টের প্রায় সেই জায়গায় বিনা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা ব্যবস্থা করেছি। সার্জারি হয়, আপনারা প্রায়শই দেখেছেন। এখন এখানে নিউরো সার্জারি কোথায় কোথায় মানুষ, সেই ব্যবস্থা আমরা করেছি। 9টা সুপার স্পেশালিটি আমরা সেদিন বৈঠক করেছি।
একটা নির্দিষ্ট একটা এখনো মুখ্যমন্ত্রীর সময় পেশুত এসে বলে যে না আমার তো বাইরে যেতে হবে। আরে বাইরে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তখন আমি বললাম চিহ্নিত করেছি সেখানে সুপার হবে যে বাইরে না যাওয়ার যা যা দরকার তবে আমি এই প্রজেক্টে হাত দেব এবং তারাই এবং কিভাবে আসবে এটা তাদের কথা। তবে কেন বাইরে যাবে আমাদের 200টা মেডিকেল সিট ছিল এমবিবিএস এ, সেটাকে 700-এর মতো আসন সংখ্যা ছিল আগরতলা মাটিতে শুয়ে থাকে পেশেন্টরা, সেখানে ডাবল করে সেখানে আসন সংখ্যা এখন বেডের সংখ্যা বাড়িয়েছে। আমরাও চেষ্টা করছি কিভাবে এই ত্রিপুরাকে একটা আইডিয়াল রাজ্য আমরা বানাতে পারি। আমাদের ঈর্ষা হয় যে এত সুন্দরভাবে এই রাজ্য চলছে, হতে দেওয়া যায় না, তাহলে তো মুশকিল। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, সতর্ক। কালকে আপনারা দেখেন রেজাল্টটা কি, আমাদের এই সরকারের যে পার্টি, সরকারের যে তারা সেই মানুষ সমর্থন করছে না কাজের বিনিময়। আমি কাউকে বিশ্বাসও করি না, কাজের মাধ্যমে তার বিশ্বাসযোগ্যতা আসবে আমরা চিন্তা ভাবনা করি। কাজের কোনো বিকল্প নেই, যে যত বেশি কাজ করবে। আজকে হর ঘর তিরঙ্গা, সেখানে কিন্তু আমাদের দেশকে এই যে ফেডারেলিজম স্ট্রাকচার আমাদের বিভিন্ন রাজ্য যখন দেশ শক্তিশালী হবে, আলাদা এই সম্মিলিত রাজ্যের যখন সমস্ত সবকা সাথ সবকা বিকাশ, আমাদের ইন্ডিভিজুয়ালি যেরকম হতে হবে, জাতি জনজাতি তাদের মধ্যে বদ্ধতা এবং ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা করতে হবে। ত্রিপুরাতে কালচার অনেক হৃষ্টপুষ্ট, অনেক আমাদের বিশেষ করে যারা 19টা জাতি গোষ্ঠী আছে সম্যক ধারণা ছিল না, এখন হয় যেতে হয়। মানে কৃষ্টি সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। মণিপুরীদের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখতে, সেটা যদি আমরা শক্তিশালী করতে পারি, যে যতই চেষ্টা করো একটা ঘরের ভিতরেও যদি বাইরের থেকে লোক কিন্তু চলে আসে, আমরা দেওয়া উচিত না। G20 সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রীজিকে যেভাবে ওনাকে, এবং ভারত আজকে যে জায়গায় যে উচ্চ বিশ্ব বন্ধু হিসাবে খ্যাতি অর্জন, প্রশংসা করছেন। প্রশংসার পাশাপাশি আবার ভারতকে কিভাবে ডিস্টেবিল, সব সময় তার চেষ্টা। কিন্তু এই ভারত 60 দশকের ভারত না, শক্তিশালী। এর আগেও বাইরের থেকে বিদেশিরা এসে লুটে পুটে নিয়েছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। হবে যখন আমরা যদি ঐক্যবদ্ধ হই, যখন ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করা। কালকেও আমি একটা প্রোগ্রাম সামনে আমি গিয়েছিলাম, ছোট ছোট ছেলে মেয়ে, সুন্দর একটা ব্যান্ড, ওখানে অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস বিশ্রামগঞ্জের একটা স্কুল, যিনি ট্রেনিং দিয়েছেন ওনাকে আমি ডেকে বললাম, জনজাতি গোষ্ঠীরই মেয়েরা ছিল সেখানে, মানে দেখার মতো। এবং সারা
অর্জন করেছে। আমি সেখানে আমাদের যে ছিল এডুকেশন ডিপার্টমেন্টের ওনাকে বললাম যে কেন ওরা যদি পারে একটা প্রাইভেট স্কুলে আমরা কেন পারবো না? রুমে যাবে, সেই রুমের পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটাও বলেছি এবার সেক্রেটারিয়েট চিফ সেক্রেটারি যে সমস্ত গভর্নমেন্টের যত কাছারি আছে সেখানে কোন রকম নোংরামি যাতে না হয়। খরচ যে বাজেট থাকবে তার 10% শুধু থাকবে। এখন তো ফাইলের আস্তে আস্তে করে ফাইল কমে যাচ্ছে ইও, তো ই অফিসের কারণে এখন ফাইলেরও কমে যাবে। তো সেই কথাগুলো এবং সুরক্ষিত কম্পিউটারে এগুলো থাকবে, মাইক্রোচিপে যখন থাকবে না, অনেক সময় দেখা যায় ফাইল গায়েব হয়ে যায়, ফাইল গায়েব হয়ে গেছে, ফাইল খুঁজে পাচ্ছে না, এই সুযোগ নেই। সমস্ত সবাই মিলে আমরা কাজ করছি এবং আজকের দিনে আমাদের আমি আজকের আপনাদের মাঝে এসে অত্যন্ত, এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে করেছেন কি হয়েছে, আমাদের জনজাতি রাজ পরিবারের একজনকে গভর্নর রাষ্ট্রপতিজি এবং আমাদের যশস্বী প্রধান, এটা একটা ইতিহাস, এটা ত্রিপুরা একটা, আপনারা জানেন জনজাতিদের শুরু করে এখন পর্যন্ত 7 জন জনজাতি পদ্মশ্রী দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ আমরা বিশ্ব ব্যাংক লোন নিয়েছি প্রায় 1400 কোটি টাকার মতো। এখানে ট্রাইবাল মিনিস্টার এখানে আছেন, উনি জানেন, এবং এলাকা যেখানে আছে জনজাতি এলাকা, অধ্যুষিত এলাকা বিশেষ করে সেখানে খরচ হবে তাদের ডেভেলপমেন্টের জন্য। তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই যে হর ঘর তিরঙ্গা, সেটার আজকের এখানে আমরা যে কথাবার্তা বললাম, আপনারা আমাদের 15ই আগস্ট একটা প্রোগ্রাম এর পার্ট আমাদের হবে। এই 3 দিনের যে প্রোগ্রাম হবে, সিগনেচার করতে ক্যাম্পেইন হবে, বহু জায়গায় মেলা হচ্ছে এবং তার